নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন, এই প্রশ্ন এখন প্রত্যেকের মনে ঘুরছে যারা ক্রিকেট ভালোবাসে, ক্রিকেট লাভার্স। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ চ্যাম্পিয়ন কে হবে, কিন্তু 2025-এ চ্যাম্পিয়ন হওয়ার আগে সেমিফাইনাল লাইন আপটাও কিন্তু দেখা ভীষণ প্রয়োজন। কারা উঠছে সেমিফাইনালে? গ্রুপ এ থেকে ইন্ডিয়া, নিউজিল্যান্ড উঠে গেছে অলরেডি। একটাই খেলা বাকি ইন্ডিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের, রবিবার সেই 2 তারিখ অর্থাৎ 2 মার্চ। সেদিনকে যে দল জিতবে সে লিগ টপ করবে, অর্থাৎ গ্রুপ টপ করবে, অর্থাৎ এ গ্রুপ টপার প্রথম। কিন্তু গ্রুপ বিতে এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং অবস্থায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে। গ্রুপ বি কোন দুটো দল কোয়ালিফাই করবে সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন, আমাদের প্রত্যেকের মনের প্রশ্ন। গ্রুপ বি থেকে কোন দুটি দল কোয়ালিফাই করবে? কেন বললাম? কারণ গ্রুপ বিতে যে 4টি দল আছে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ইংল্যান্ড, তার মধ্যে ইংল্যান্ড কিন্তু আউট অফ কন্টেনশন হয়ে গেছে। কাল আফগানিস্তান ইংল্যান্ডকে পরাজিত করেছে 8 রানে, আপনারা প্রত্যেকে জানেন। আমরা এই শো থেকে কিন্তু সেরকমই প্রেডিক্ট করেছিলাম। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, এই 3টে দেশের মধ্যে দুটো দেশ কোয়ালিফাই করবে। সাউথ আফ্রিকা 1 নম্বরে আছে 3 পয়েন্ট, অস্ট্রেলিয়া 2 নম্বরে আছে 3 পয়েন্ট, আফগানিস্তান 2 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে। ইন্টারেস্টিং, যেটা সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট, সাউথ আফ্রিকার রান রেট +2.14, অস্ট্রেলিয়ার +0.475, আফগানিস্তান -990। খেলা বাকি দুটো, কার সাথে কার? আগামীকাল অস্ট্রেলিয়ার সাথে আফগানিস্তান, আর তার পরের দিন ডিসাইডার বলা যায় সাউথ আফ্রিকা ইংল্যান্ড। কি হতে যাচ্ছে গ্রুপ বি, আমরা প্রত্যেকেই কিন্তু সন্দিহান। এই নিয়ে রিমিক, আমার সহকর্মী ক্রীড়া সাংবাদিক রিমিক মাঝি, অন্য দিনের মতো আমার পাশে বসে আছে। রিমিক, তোমায় স্বাগত। কাল তুমি যেরকম বলেছিলে, আমি প্রথমেই জিজ্ঞেস করব, আফগানিস্তান কিন্তু আলটিমেটলি হারিয়ে দিল ইংল্যান্ডকে, পারলো না 327 চেস করতে। কিন্তু জো রুট অসাধারণ ইনিংস খেলেছিল হ্যামস্ট্রিং পুলের জন্য, 111 বলে 120। কিন্তু তুমি বলেছিলে অঘটন নয়, অর্থাৎ এই হার আফগানিস্তানের কাছে ইংল্যান্ডের অঘটন নয়। বলো। একদমই, দেখো, জরুর 111 বলে একটা 120 রানের ইনিংস খেলেছে, অবশ্যই চেষ্টা করেছিল প্রাক্তন অধিনায়ক ইংল্যান্ডের, কিন্তু জাদরান 177 রানের তার এই ইনিংস, এটা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে তো বটেই, এমনকি একদিনের ক্রিকেটের মানে সাদা বলে 50 ওভারের ক্রিকেটের ইতিহাসেও কিন্তু এই ইনিংসটা কিন্তু অমরত্ব লাভ করবে। একদম ধর্মের সঙ্গে লড়াই করা, ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করা, ফোকাস করার জন্য একটা দেশ একটা যুদ্ধ বিধ্বস্ত তালিবানি দেশ, তালিবানি শাসনের দেশ, তারা নিজেদের মাঠে খেলতে পারে না, তাদের স্বাধীনতা নেই, ক্রিকেট খেলার অধিকার নেই, তারা একটা অন্য দেশে দিনের পর দিন পড়ে থেকে তারা আজকে নিজেদেরকে এই জায়গায় নিয়ে গেছে। আগের দিনও তুমি যখন আমায় বলেছিলে যে রিমিক 325 রান করে ফেলেছে আফগানিস্তান, যদি জিতে যায় তাহলে কি সব থেকে বড় চ্যাম্পিয়ন? অঘটন নয় শান্তনু, বারবার যদি একই ঘটনা ঘটে সেটাকে তাহলে আর তখন আর অঘটন বলা যায় না। আমি পরিসংখ্যান বলি, 2023 ভারতের মাটিতে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ, সেই বিশ্বকাপে কিন্তু এই আফগানিস্তান টিম কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে। কিছুদিন আগে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, সেই টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং সুপার 8-এ গিয়ে তারা ইংল্যান্ডকে হারিয়েছে। ঠিক, তাহলে একটা দল যখন এতগুলো করে বারবার বড় দলকে হারাচ্ছে, তখন তুমি সেটাকে আর কোনোভাবেই অঘটন বলতে পারো না। আমি তো মনে করছি যে এখনো পর্যন্ত যে পারফরমেন্স দেখেছি গ্রুপ বিতে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড, আফগানিস্তানে, তার মধ্যে অবশ্যই যোগ্য দল হিসাবে জিতেছে। এবং কালকে আফগানিস্তান যে পারফরমেন্স করেছে, আমি মনে করি এই আফগানিস্তান টিম সেমিফাইনালে গেলেও অবাক হবো না। তুমি দেখো না, যদি বারবার এই রেফারেন্সটা, যতবার আফগানিস্তানের খেলা হবে ততবার আমি এই রেফারেন্সটা টানবো। কিন্তু শান্তনু, 1 মিনিট, আমি এই রেফারেন্স বারবার টানবো। 2023 বিশ্বকাপে ওরা 6টা পয়েন্ট পেয়ে গেছিল 3টে ম্যাচ জিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই ম্যাচটা যদি গ্লেন ম্যাক্সওয়েল এক হাতে ব্যাট করে 200 রানের ইনিংসটা না খেলতো, সেই আফগানিস্তান নকআউটে যেত, পরের রাউন্ডে যেত আফগানিস্তান। ফলে এই ঘটনাকে, কালকের এই আফগানিস্তানের জয়কে কিন্তু কোনোভাবেই আমি অঘটন হিসেবে দেখছি না। যোগ্য দল হিসেবে আফগানিস্তান জিতেছে এবং মানে ডিজার্ভ করে আফগানিস্তান এই জয়টা, এবং ইংল্যান্ডের এই পরাজয়টা হওয়ারই ছিল। বেশ, ইন্ডিয়ার মাটিতে আমরা দেখেছি ওয়ানডে সিরিজে 3টেতেই হেরেছে তারা। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল, ভালো রান করেছিল, 352 রান করেছিল, তাও জিততে পারেনি, ভেরি আনফর্চুনেট। অবশ্যই
এবং আফগানিস্তান আমি আগের দিন তোমার সঙ্গে আলোচনা হওয়ার সময় শান্তনী কথাটা বলেছিলাম যে ইংল্যান্ডের বোলিং লাইন আপ কিন্তু আমাকে খুব চিন্তায় রাখছে। আমি ইংল্যান্ডের বোলিং নিয়ে কিন্তু আমি যথেষ্ট শঙ্কিত। জোফরে আর্চার 3টে উইকেট নিয়েছে ঠিক কথা, ব্যাটিং প্যারাডাইস উইকেট হতে পারে, ব্যাটিং প্যারাডাইস উইকেট হতে পারে, তাহলে আফগানিস্তান কালকে ইংল্যান্ডের কি করে 10টা উইকেট তুলে নিল? একদমই আফগানিস্তানের বোলাররা হয়তো জয়ের মার্জিন খুব ছোট, মাত্র 8 রান, কিন্তু তাও 325 রান একটা ইংল্যান্ডের মতো যে দেশটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা 352 রান করছে, তারা 325 রান করতে পারলো না। অবশ্যই এখানে তোমাকে আফগানিস্তানের বোলারদের কৃতিত্ব দিতে হবে। একদমই তাই। তারা যেভাবে রান চেক দিয়েছে, তারা যেভাবে উইকেট ফেলেছে রেগুলারলি, যে কথাটা বলেছিলাম তোমাকে যে স্কোর আফগানিস্তানকে জিততে গেলে আজকে রাশিদ খানকে অ্যাক্টিভ হতে হবে আরো, এবং আফগান বোলারদের কোনোভাবেই ইংল্যান্ডের সিঙ্গেলস নেওয়া আটকাতে হবে, স্কোর বোর্ড যেন কোনোভাবে বা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা স্ট্রাইক রোটেট করতে না পারে, যাতে স্কোর বোর্ডটা সচল না থাকে, এবং তখনই কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ছটফট করবে, মারতে যাবে, আউট হবে। একদম তুমি দেখো আমরা গতকাল যে কথাগুলো যে পয়েন্টটা বলেছিলাম সেই জায়গাটাতেই কিন্তু আফগানিস্তান কালকে বাজিমাত করে দিয়ে বেরিয়ে গেছে। আপনাকে একটু তথ্য দিয়ে রাখি কেন রিমিক এইভাবে আফগানিস্তান সম্পর্কে আমরা এই অনুষ্ঠান থেকে সাপোর্ট করে বলছি। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেন ডাকেট আরও একবার কাল যে কটা রান পেয়েছে, এই মুহূর্তে হাইয়েস্ট রান স্কোরার 203 তার টোটাল রান এখনো পর্যন্ত। সেকেন্ডে কিন্তু ইব্রাহিম জারদান কালকে যে ইনিংস খেলেছে তারপর এবং তার আগের যে ম্যাচ খেলেছিল সে 194 তার টোটাল রান সেকেন্ড। থার্ড জো রুট 188, তার মধ্যে 120 রান গতকালকে এসে করেছে। এবার যদি উইকেটের ক্ষেত্রে আসি, এই মুহূর্তে রিমিক, যেটা রিমিক বলছিল একটু আগে, আজমাতুল্লাহ ওমরজাই এখনো পর্যন্ত হাইয়েস্ট উইকেট টেকার, 6টা উইকেট নিয়েছে গতকালই 5টা নিয়েছে ইন দ্য ট্রফি। সেকেন্ড আছে মাইকেল ব্রেসওয়েল নিউজিল্যান্ডের 5টা, মোহাম্মদ শামি ইন্ডিয়ার 5টা এখনো পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন আফগানিস্তানের বোলার এই মুহূর্তে টপ করছে এবং ব্যাটসম্যান টপ সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার টুর্নামেন্টের। কোন জায়গায় আফগানিস্তান ক্রিকেট এই মুহূর্তে আছে। কিন্তু রিমিক যে তুমি বললে কাল কিন্তু আফগানিস্তান অস্ট্রেলিয়া খেলা, তার আগে আপনারা জানি রাখি আজকে একটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জন্য বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, দুটো দলকে 1-1 পয়েন্ট করে দেওয়া হয়েছে, তাতে কোনো কিছু হেরফের হয়নি, কারণ এই গ্রুপ থেকে ইতিমধ্যেই ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড কোয়ালিফাই করে গেছে। 2 তারিখ ঠিক হবে কে টেবিল টপ করবে। কিন্তু রিমিক কাল আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার যে ম্যাচটা আছে, অস্ট্রেলিয়ার কাছে কিন্তু টাফ চ্যালেঞ্জ। যদি আফগানিস্তান কাল জিতে যায় আরো একবার, তাহলে কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে। আমি সেই অঙ্কটাই আসবো, তার আগে একটা আমি সংশোধন করে দিই। আমি তোমাকে বলছিলাম যে টি20 ওয়ার্ল্ড কাপেও ওরা আফগানিস্তান গ্রুপ পর্যায়ে নিউজিল্যান্ডকে হারিয়েছিল এবং সুপার 8-এ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এই টি20 ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো, সুপার 8-এ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল লাস্ট টি20-তে। আরে বুঝতে পারছো, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আইসিসি ওয়ার্ল্ড কাপে যদি যাও পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, টি20 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কোন দেশটা বাকি রইল আফগানিস্তানের হারানোতে? একদমই। তাহলে কালকে আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা রয়েছে। আমি কোনো মতেই কিন্তু আর বলবো না অস্ট্রেলিয়াকে অ্যাডভান্টেজ বলবো না বা ফেভারিট বলবো না, এখন বলা যাওয়ার জায়গাও নেই। তুমি আরেকটা যে পরিসংখ্যান দিলে যে এই মুহূর্তে সবথেকে বেশি রান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হচ্ছে বেন ডাকেট, সেকেন্ড ইব্রাহিম জারদান, এবং বোলিং এর সবথেকে হাইয়েস্ট উইকেট টেকার এখনো পর্যন্ত যে ওমরজাই। তুমি আরেকটা পরিসংখ্যান দিলে না, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটাই কোন ইন্ডিভিজুয়াল হাইয়েস্ট স্কোর জারদানের 177, কারেক্ট। বেন ডাকেট 4 দিন আগে করেছিল 165, 4 দিনের মাথায় সেই রেকর্ডটা জারদান ভাঙলো। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এই প্রথম আফগানিস্তানের কোনো ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার রেকর্ডও কিন্তু জারদানের। এবং ওয়ানডে ক্রিকেটে, সাদা বলের ক্রিকেটে এখনো পর্যন্ত আফগানিস্তানের হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল রান স্কোরার এক ইনিংসে জারদান। বেশ। পাল্লিকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তার একটা 162 রানের যেটা ছিল ইনিংস, সেটা হাইয়েস্ট ছিল আফগানিস্তানের কোনো ব্যাটসম্যানের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান ব্যক্তিগত। সেটা নিজের রেকর্ডটা নিজেই আবার জারদান ভাঙলো। বেশ, তাহলে আগামীকালকার ম্যাচে একাধিক, কালকে ওই 177 রানের ইনিংস জারদানের একাধিক রেকর্ড কিন্তু তৈরি করে দিয়ে গেছে। বেশ, তাহলে আগামীকাল তুমি যদি আমাকে খুব নিরপেক্ষভাবে জিজ্ঞেস করো, আগামীকাল সম্ভবত খেলাটা মনে হয় করাচিতে আছে। হ্যাঁ, আমি অবশ্যই বলবো ম্যাচ 50-50। বেশ, আমি আর কোনো মতেই বলতে চাইছি না বা বলতে পারবো না যে অস্ট্রেলিয়া এগিয়ে। কিন্তু রিমিক, এখানে একটা প্রশ্ন আছে। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ চা, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ চা, এবং বিশেষ করে অত বড় রান চেস করার পর, বিশেষ করে ট্রেভার সেথ, ম্যাথিউ শট, স্টিভ স্মিথ, তারপর ম্যাক্সওয়েল, অর্থাৎ যেভাবে অস্ট্রেলিয়ার ইনিশিয়ালি প্রথম 5 ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে
তুমি যদি ইংল্যান্ডের ব্যাটিং লাইন এবার সঙ্গে তুলনা করো কি বলবে? আমি তো তোমায় পরিসংখ্যান বলছি, T20 ওয়ার্ল্ড কাপে এই অস্ট্রেলিয়াকে সুপার 8-এ হারিয়েছে আফগানিস্তান। তুমি আফগানিস্তানের কথা বলছো, তা আফগানিস্তান তো প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে, যে দলটা 250 তুলতে পারেনি 300 রান চার্জ করতে গিয়ে, সেই দলটা কালকে কি করে 325 তুললো। ক্রিকেটে কিচ্ছু বলা যায় না। যা উইকেট পাকিস্তানের, আমি তোমাকে আবারও বলছি শান্তনু, লাহোর করাচির উইকেট যা, তাতে যারা টসে জিতবে কিছুটা হলেও অ্যাডভান্টেজ তারা। বেশ, টসে জিতলে ভাই চোখ বুঝে ব্যাট করবে, তাই করেছে আফগানিস্তান। তুমি কালকে যদি দেখো, টসে জিতেছে আফগান ক্যাপ্টেন, মানে 1 সেকেন্ড আর দ্বিতীয় কোনো সেকেন্ড থট তারা আসেনি, যে ব্যাটিং নিয়ে নিয়েছে। ব্যাটিংটা নিয়েছে বলেই কিন্তু 225টা রান করে 325টা রান করেছে। তুমি বলছো আগে ব্যাট করাটা একদম, আমি মনে করি আগে ব্যাট করে একটা রান অবশ্যই একটা স্কোর বোর্ডে একটা চ্যালেঞ্জিং স্কোর তুলে দেবে, সেটা আফগানিস্তান পারবে, এই কারণে সেটা আফগানিস্তান প্রমাণ করে দিয়েছে। বেশ বেশ, আফগানিস্তান ইংল্যান্ড তো বড় দেশ, এর আগের বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে। অস্ট্রেলিয়াকে তারা, আমি তো তোমার পরিসংখ্যান বলছি, 2023 আইসিসি ইন্ডিয়াতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপেতে তারা ইংল্যান্ডকে হারিয়েছে, তারা পাকিস্তানকে হারিয়েছে, তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, T20 ওয়ার্ল্ড কাপে তারা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তাহলে আমি সেই জায়গা থেকে বলছি, এবং গতকাল ইংল্যান্ডকে হারানো এটা মোটেও কাকতালীয় নয়, এটা মোটেও অঘটন নয়, এটা মোটেও অ্যাক্সিডেন্টাল উইন নয়। বেশ, আমি আমি বলছি আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে অন্যতম শক্তি হয়ে উঠতে চলেছে। আমি অবাক হব না কিছুদিন পর মানুষ পাকিস্তান বাংলাদেশের থেকেও আফগানিস্তানের জায়গাটা উপরের দিকে থাকবে। না, সেটা হয় স্বাভাবিক। এবং কাল যে খেলা দেখেছি আমরা, বিশেষ করে ইব্রাহিম জারদা নামে অনেক তথ্য আপনারা পেলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসের রেকর্ড 177। একদম, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এখনো পর্যন্ত সর্বকালের ইন্ডিভিজুয়াল হাইয়েস্ট স্কোর হচ্ছে কালকের জাদরানের 177 রানটা। বেন ডাকেট করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে, বেন ডাকেট 165 করেছিল বেন ডাকেট, 4 দিনের মধ্যে সেই রেকর্ডটা ভেঙে দিল। আমি তোমাকে বলছি, মানে প্ল্যানিংটা কোথায় তুমি দেখো। ইংল্যান্ডের ব্যাটিং ডেপথ অনেক ভালো ছিল, হ্যাঁ, নো ডাউট নো ডাউট। আমরা যে কথাটা বারবার কালকে আলোচনা করেছি, যখন 325 রান আফগানিস্তান তুলেছে, তুমি এটা আলোচনা করেছি যে একটা ভালো ওপেনিং পার্টনারশিপ লাগবে, সেটা ইংল্যান্ডের হয়নি। আমরা বলেছিলাম রাশিদ খানকে অ্যাক্টিভ হতে হবে, রাশিদ খান হয়েছে, একটা গুরুত্বপূর্ণ উইকেট তুলেছে রাশিদ খান। আমরা বলেছিলাম ইংল্যান্ডের আফগানিস্তানকে জিততে গেলে আফগানিস্তানের বোলারদেরকে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কোনোভাবে বেশি স্ট্রাইক রোটেট করতে দেওয়া যাবে না, স্কোরবোর্ডটাকে থামাতে হবে। করেছে, দেখো তুমি, ছটপট করতে গিয়ে আউট হয়েছে। জরুর চেষ্টা করেছিল, কিন্তু যখন লাস্টের দিকে ওভারটার্ন একটা 30-32 রান 28 বলে ইনিংস খেলে ওভারটার্ন আউট হয়ে যাওয়ার পর, এবং যদি জরুর আউট হয়ে যাওয়ার পর ওভারটার্ন কিছুটা চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে ম্যাচ হাতের বাইরে চলে গেছে। আমার তারপরে আর মনে হয়নি যে ইংল্যান্ড এই ম্যাচটা বার করতে পারবে বলে। মানে এটা কিন্তু ক্রিকেটের জন্য খুব ভালো বিজ্ঞাপন। একদম ক্রিকেটের জন্য একদম নতুন একটা দেশ এইভাবে উঠে আসে। দেখো অনেক দেশ এসছে, আমি বাংলাদেশ বলছি, এর আগে অতীতে আমরা জিম্বাবুয়ে দেখেছি, কেনিয়া দেখেছি, তারা ওয়ার্ল্ড কাপ খেলেছে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি তোমাকে বলছি, এই আফগানিস্তানের খেলোয়াড়দের যে লড়াই করার মানসিকতা, তারা তাদের দেশের মধ্যে, আমি তোমাকে বললাম, নারী স্বাধীনতা নিয়ে লড়ছে, রাজনৈতিকভাবে লড়ছে, জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে, আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে লড়ছে, একাধিক বিষয় নিয়ে তারা লড়ছে। প্রতিদিন গোলাগুলির শব্দ, তালিবানি শাসন, সেই গোলাগুলির শব্দটাকে তারা আজকে ব্যাট বলের শব্দটা কিন্তু সেই গোলাগুলির শব্দকে ছাপিয়ে গেল, শুধুমাত্র তাদের এই মনের জোর এবং এই লড়াকু মানসিকতা দিয়ে। অবশ্যই এখানে বিসিসিআই এর, ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেকটা অবদান আছে। তারা যেভাবে আফগানিস্তান টিমকে সাপোর্ট দিয়েছে একটা সময়, এখনো দিয়েছে, ফলে কিন্তু তারপরেও অনেকে তো অনেক কিছু পায়। বাংলাদেশের ক্রিকেটাররা তো অনেক ফেসিলিটিস পেয়েছে, বাংলাদেশ পারলো না, পাকিস্তান পারলো না। যে পাকিস্তান একটা সময় বিশ্ব ক্রিকেটের শাসন, আর যদি খেলা হতো তাহলে একটা দেশকে কিন্তু জিরো হতে হতো, এবং যদি তুমি বলো, আমি মন্দের বেলা আমি পাকিস্তানকেই বলতাম পাকিস্তান জিততো আজকে ম্যাচটা যদি হতো রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশ পারতো না, বাংলাদেশ দলটার কিচ্ছু নেই। এই বাংলাদেশ দলের একটা জারদানের মতো ব্যাটসম্যান নেই যে 170 রান করতে পারে। একদমই। ফলে যোগ্য দেশ হিসেবে জিতেছে। এবং কালকের কথা তুমি যদি বলো, আগামীকালের কথা, অবশ্যই ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়ার কাছে যথেষ্ট কঠিন,
কেননা কালকে যদি অস্ট্রেলিয়া জেতে তাহলে অস্ট্রেলিয়া কিন্তু ডিরেক্ট সেমিফাইনাল আমি চলে এটাই গেল। তোমাকে নেক্সট প্রশ্ন করতাম। আমি সেখানেই আসছি, আমি তোমার কাছে হিসেবটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখন বি গ্রুপ একদমই, থেকে। খুব interesting। এই মুহূর্তে কিন্তু বি গ্রুপ থেকে তিনটে দলেরই কিন্তু Chance আছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ সাউথ আফ্রিকা, আফ্রিকা আর আফগানিস্তান, আফগানিস্তান। তিনটে দলেরই কিন্তু সেমিফাইনালে যাওয়ার রাস্তা পুরো ওপেন হয়ে রয়েছে। একদম। কালকে যদি আমি তোমাকে একটু ইকুয়েশনটা শান্তনু বলে দিই, এবং যারা টিভির পর্দায় যারা চোখ রেখেছেন দর্শকরা, ট্রাইব টিভি বাংলার দর্শকরা, তাদেরকেও বলে দিই, কালকে যদি অস্ট্রেলিয়া জেতে তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে 5। কারেক্ট। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সেমিফাইনাল চলে গেল। এবং কালকে যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে কালকে শুধু অস্ট্রেলিয়া নয়, সাউথ আফ্রিকাও থ্রু হয়ে যাবে। সাউথ আফ্রিকার 3 পয়েন্ট আছে। কারণ আফগানিস্তান যদি হারে তাহলে আফগানিস্তান 2-এই শেষ করলো, 2 পয়েন্টে শেষ করলো। সেক্ষেত্রে ইতিমধ্যে সাউথ আফ্রিকা 3 পয়েন্ট নিয়ে বসে আছে। সেক্ষেত্রে সাউথ আফ্রিকা ইংল্যান্ডের যে লাস্ট ম্যাচটা রয়েছে, গ্রুপ টপার ডিসাইড হবে, সেখান থেকে গ্রুপ টপারটা ডিসাইড হবে একদম। কিন্তু কালকে যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা দুজনেই কিন্তু তোমার সেমিফাইনাল চলে যাবে। অস্ট্রেলিয়া তখন সেক্ষেত্রে 5 পয়েন্ট হবে, সাউথ আফ্রিকা 3 পয়েন্টে থাকবে। কিন্তু তারা যদি শেষ ম্যাচটা জিতে তারাও 5 পয়েন্টে পাবে, তখন রান রেট দেখা হবে। যদি হেরে যায় 3 পয়েন্ট নিয়ে সেকেন্ড ডিভিশন হয়ে যাবে। আর যদি সাউথ আফ্রিকা হেরেও যায় ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা, তাহলেও সাউথ আফ্রিকা চলে যাবে হচ্ছে সেমিফাইনাল। কারণ কালকে যদি অস্ট্রেলিয়া জেতে তাহলে সাউথ আফ্রিকার বরাত খুলে যাবে। একদম। ফলে কালকে যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে আফগানিস্তান ছিটকে গেল। রাইট। এবার আসি আমি, যদি কালকে আফগানিস্তান জিতে যায় সেক্ষেত্রে আফগানিস্তান 4 পয়েন্ট। কালকে যদি আফগানিস্তান জিতে যায়, কালকে আফগানিস্তান হয়ে যাবে 4 পয়েন্ট, অস্ট্রেলিয়া 3ই থাকবে, অস্ট্রেলিয়া 3 পয়েন্টে রইল। তখন কিন্তু সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডের ম্যাচটা সাউথ আফ্রিকার কাছে ডু অর ডাই হয়ে যাবে। যদি সাউথ আফ্রিকা জিতে যায় তাহলে সাউথ আফ্রিকার পয়েন্ট দাঁড়াবে হচ্ছে 5। সেক্ষেত্রে সাউথ আফ্রিকা 1 নম্বর হয়ে সেমিফাইনাল হয়ে যাবে, 4 পয়েন্ট নিয়ে আফগানিস্তান তোমার 2 নম্বর হয়ে যাবে। কারেক্ট। কাল যদি আফগানিস্তান জেতে আর সাউথ আফ্রিকা যদি হেরে যায়, মানে ইংল্যান্ডের কাছে যদি সাউথ আফ্রিকা হেরে যায়, 1 তারিখ খেলা, ইংল্যান্ডের কাছে যদি সাউথ আফ্রিকা হেরে যায় এবং কালকে যদি অস্ট্রেলিয়াও হেরে যায়, তাহলে কে যাবে? তাহলে সেক্ষেত্রে 1 নম্বর দল হয়ে চলে যাবে হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের পয়েন্ট 4, অস্ট্রেলিয়াও 3-এ থাকবে। এবং সাউথ আফ্রিকা যদি ইংল্যান্ডের কাছে হেরে যায় তাহলে সাউথ আফ্রিকার পয়েন্টও 3 থাকবে। সেক্ষেত্রে তখন রান রেট যার রান রেট থাকবে সে তখন 2 নম্বর দল হয়ে 3 পয়েন্ট নিয়ে সেমিফাইনাল। আফগানিস্তান 1 নম্বরে থাকবে এবং আফগানিস্তান 4 পয়েন্ট নিয়েছে। ফলে কালকের ম্যাচটার উপর 3টে দলেরই ভাগ্য, কালকে ম্যাচটার উপর 3টে দলের সেমিফাইনালে যাওয়ার অঙ্কটা নির্ভর করবে। একদমই। কেননা কালকে যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে অস্ট্রেলিয়া চলে গেল, সাউথ আফ্রিকাও চলে গেল। একদমই। কালকে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে, আর যদি পরের, তখন কিন্তু ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচটা খুব ভাইটাল হয়ে যাবে। কাল আফগানিস্তান জিতে গেলে আফগানিস্তান 4, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে যদি সাউথ আফ্রিকা জেতে তাহলে তো আফগানিস্তান সাউথ আফ্রিকা থ্রু 1-2 হয়ে। আর আজকে যদি আফগানিস্তান জেতে আর পরের দিন যদি সাউথ আফ্রিকা হেরে যায়, তখন কিন্তু রান রেট ফ্যাক্টর হয়ে যাবে অস্ট্রেলিয়া এবং ইয়ের মধ্যে। ফলে এখন তুমি ব্রিক গ্রুপটা এমন একটা ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে, সেখানে কিন্তু ইংল্যান্ড পিকচারের বাইরে। ইংল্যান্ড যদি সাউথ আফ্রিকাকে হারায় তাহলেও ইংল্যান্ডের 2 পয়েন্ট হবে, ইংল্যান্ড যেতে পারবে না। কিন্তু একটা কি হবে, মানে অন্যের যাত্রা, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা, সেক্ষেত্রে হবে। তবে সাউথ আফ্রিকার চান্সটা নষ্ট হবে। সাউথ আফ্রিকা 3 পয়েন্টে থাকবে। ফলে কালকে যেমন অস্ট্রেলিয়া জিততে চাইবে, তেমন সাউথ আফ্রিকাও কিন্তু মনে মনে টিভির পর্দায় তারা চোখ রাখবে, তারা অস্ট্রেলিয়া যারা জেতে তাদের সেমিফাইনাল বার্থটা সিকিউর হয়ে যাবে। ফলে কালকের ম্যাচের ওপর কিন্তু বি গ্রুপ থেকে কোন দুটো দল সেমিফাইনালে যাবে, মোটামুটি কালকে 3টে দলের সেমিফাইনালে কারা যাবে, 3টে দলের মধ্যে কোন দুটো দল সেমিফাইনালে যাবে, কালকের ম্যাচটাই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। অস্ট্রেলিয়া কোনো রকম ঝুঁকিতে যেতে চাইবে না, তারা যেভাবে হোক আফগানিস্তানকে হারাতে চাইবে, যে 5 পয়েন্ট নিয়ে যেতে চাইবে। এবং তাহলে আর সাউথ আফ্রিকাও কালকে, সাউথ আফ্রিকার ক্রিকেট প্রেমী যারা বা গোটা সাউথ আফ্রিকার দল, গোটা সাউথ আফ্রিকার টিম ম্যানেজমেন্টও কালকে কিন্তু অস্ট্রেলিয়ার জয় প্রার্থনা। আমি তোমাকে খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন করবো। দুটো দলের ক্ষেত্রেই আমরা কাল আদিল রশিদকে দেখেছি ইংল্যান্ডের হয়ে বল করতে, আগামীকাল অ্যাডাম জ্যাম্পাকেও দেখবো। দুজনই কিন্তু লেগ স্পিনার। সেক্ষেত্রে কাকে এগিয়ে রাখবে? জ্যাম্পাকা কিন্তু খেলা রশিদের থেকে কি কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট? অবশ্যই জাম্পাকে খেলা রশিদের থেকে একটু ডিফিকাল্ট। ওকে। তবে আফগানিস্তানের প্লেয়ারদের কিন্তু স্পিন খেলতে অসুবিধা হওয়ার কথা না। তারা সারাটা বছর ইন্ডিয়ার মাটিতে প্র্যাকটিস করে, তারা সাবকন্টিনেন্টেই খেলে। ফলে স্পিন খেলতে
অসুবিধা হওয়ার কথা নয় আফগান ব্যাটসম্যানদের। বেশ, তুলনায় অসুবিধা হবে কালকে রাশিদ খানকে খেলতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের। ওকে, কালকেও কিন্তু রাশিদ খান কিন্তু খুব বড় ফ্যাক্টর। রাশিদ খানের ওই 10টা ওভার কিন্তু আফগানিস্তানের জন্য খুব ইম্পর্টেন্ট। না তাহলে ওভারঅল এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে আগে যদি আফগানিস্তান ব্যাট করে এবং মোটামুটি একটা রেসপেক্টেবল স্কোর করে, যদি গতকালের মতো 250 প্লাস 250 প্লাস করে কোনো লাভ হবে না, অস্ট্রেলিয়া ম্যাচ বার করে দেবে। বেশ, 300 ওই গতকাল যে স্কোর ছিল ওই 330-35 রান যদি আফগানিস্তান আবারও তুলতে পারে, কালকে যদি জাদরান না পারুক, অন্য কোনো ব্যাটসম্যান আফগানিস্তানের 2-3 জন ব্যাটসম্যান যদি এরকম ভালো খেলে, একটা বড় ইনিংস খেলে এবং 2-3টে বড় পার্টনারশিপ হয়, তাহলে 330-40 রান তোলা কোনো অসম্ভব নয়। আর যদি 330-35 রান যদি স্কোর বোর্ডে আফগানিস্তান তুলে নিতে পারে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কপালে দুঃখ আছে, আমি সেটা আজকেই বলে দিলাম। ঠিক একই পুনরাবৃত্তি কিন্তু হবে, যতই অস্ট্রেলিয়া বড় দল হোক। আমি তোমাকে বারবার পরিসংখ্যান দিচ্ছি যে গত 1.5 বছরের মধ্যে, গত 1 বছরের মধ্যে 2023-এর অক্টোবর নভেম্বর থেকে এবং আজকে 2025-এর এই ফেব্রুয়ারি মাসের মধ্যে বিশ্বের টেস্ট খেলিয়ে প্রায় সব নেশনকেই কিন্তু আফগানিস্তান হারিয়েছে। অস্ট্রেলিয়া বলো, নিউজিল্যান্ড বলো, শ্রীলঙ্কা বলো, পাকিস্তান বলো, ইংল্যান্ড বলো। বেশ, তবে কালকে খুব একটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ, খুব গুরুত্বপূর্ণ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ক্লিয়ার হবে গ্রুপ বি। চ্যাম্পিয়ন্স ট্রফির কালকে অন্যতম সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচটা কালকে হতে চলেছে গ্রুপ বি এর জন্য, কারণ কালকেই কিন্তু 3টে দলের মধ্যে কোন দুটো দল গ্রুপ বি থেকে সেমিফাইনালে যাবে এই চিত্র কিন্তু কালকে পরিষ্কার হয়ে যাবে। বেশ, রিভিক, আমরা শেষের দিকে প্রায়। তোমার প্রেডিকশন, মানে আগামীকালকে তো অবশ্যই আপনারা অনুষ্ঠান দেখবেন, সেখানে আফগানিস্তান অস্ট্রেলিয়া কি আপডেট আপনাদের দেবো। তোমার প্রেডিকশন, যদি তুমি এত ক্লোজলি ফলো করছো এবং আমরা অনুষ্ঠান করছি, কোন 4টে দেশ খেলতে পারে একে অপরের বিরুদ্ধে এখনো পর্যন্ত যা ইকুয়েশন? খুব কঠিন এটা বলা, কেন দেখো তুমি ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচটা বাকি রয়েছে, দুটো দলেরই পয়েন্ট সমান 3-3, রান রেটের বিচারে একটু এদিক ওদিক আছে, কিন্তু নিউজিল্যান্ড আশা করি দুবাইতে বৃষ্টি হবে না, দুবাইয়ের ফোরকাস্ট সেরকম নেই, ফলে একটা দলের পয়েন্ট হবে সেখানে একটা দলের পয়েন্ট হবে 6, একটা দল 4-এ শেষ করবে। ফলে কোন দুটো দল করবে, তবে আমি বলছি অবশ্যই ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ অবশ্যই ফেভারিট থাকবে। না, অবশ্যই ইন্ডিয়া ফেভারিট থাকবে, কারণ একটাই কারণে ফেভারিট, দুবাইয়ের উইকেটে ইন্ডিয়া দুটো ম্যাচ খেলে ফেলেছে, নিউজিল্যান্ড প্রথম ম্যাচটা খেলবে। ফলে সেই জায়গায় আমি একটা জায়গা থেকে প্লাস ইন্ডিয়ার যা কনসিস্টেন্সি আমি দেখলাম, অল ডিপার্টমেন্ট যেভাবে একটা সিনথেসাইজিং হয়ে রয়েছে, একটা ছন্দে বাধা রয়েছে এবং গোটা দলটা পারফর্ম করছে, একজন যখন পারছে না তখন অন্যজন সেই অভাবটা পূরণ করে দিচ্ছে। তার পারফরম্যান্স যে আনচেঞ্জ টিম খেলাতে আমার তো মনে হয়, আমি তোমাকে আগের দিনও বললাম শান্তনু, সচরাচর কোচেরা কখনো এই উইনিং কম্বিনেশন ভাঙতে চান না, তাহলে একটা দলের মধ্যে একটা মোমেন্টামটা অনেকটা সময় নষ্ট হতে পারে। বেশ, ফলে সেটা চাইবে না, কারণ মাত্র 5টা খেলা গ্রুপের 3টে খেলা, তারপর সেমিফাইনাল ফাইনাল, ফলে 5টা ম্যাচের জন্য কেউ ঘন ঘন টিম পরিবর্তন, কালকে একটা লিগের ম্যাচের জন্য টিম পরিবর্তন করবে, তারপর তো আবার তোমাকে পরের ম্যাচটা সেমিফাইনালের জন্য সেট টিম। এ গ্রুপ থেকে অবশ্যই ইন্ডিয়া নিউজিল্যান্ড তো উঠে গেছে, সেটা বলা খুব কঠিন, তবে আমার মনে হচ্ছে ইন্ডিয়া টপ করে যাবে, নিউজিল্যান্ড 2 নম্বর দল হয়ে যাবে। কিন্তু তুমি যদি আমাকে বি গ্রুপ বলো, কালকে হয়তো এই সময় কিছুটা পিকচার পাওয়া যাবে। আমি ওই পলও হতে পারবো না, আর আমি কোনো ওই আইআইটি বাবাও হতে পারবো না যে বলে দেবো যে ও জিতবে ও জিতবে ও জিতবে। কারণ আমি নিজেও এটা উপভোগ করছি আমি খুব, যে একটা তথাকথিত সো কল্ড ছোট দল একটা এত বড় ঘটনা সবাইকে কনফিউজ করে দিয়েছে, পুরো অঙ্কটাকেই জটিল করে দিয়েছে। ফলে বি গ্রুপ থেকে আমি অবশ্যই সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া তো এখনো আমি বলবো, কিন্তু যদি আফগানিস্তান যায় আমি একটু অবাক হব। রিবিক, অনেক ধন্যবাদ তোমার অ্যানালিসিসের জন্য। আমাদের অনুষ্ঠান চলতে থাকবে, আপনারাও তো ভাবছেন, আপনারাও ক্যালকুলেট করছেন কোন দুটো দেশ, কোন দুটো দল গ্রুপ বি থেকে কোয়ালিফাই করবে। সময় শেষ কথা বলবে, কিন্তু কাল হয়তো এই সময়ের মধ্যে অনেকটা পিকচার ক্লিয়ার হতে পারবে এবং আমরা আপনাদেরকে বলতে পারবো কোন দুটো দল গ্রুপ বি থেকে কোয়ালিফাই করছে। সেদিকে আপনার নজর থাকবে, আর অন্যান্য সব খবরের জন্য আপনার নজর থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।